আপনি নিশ্চয়ই বুঝে গেছেন 2023 সাল সবচেয়ে ভয়াবহ মহামারীর আকার নির্ধারণ করতে যাচ্ছে। কোভিড-19 পরে আপনি যদি দেখতে পান সবচেয়ে ভয়াবহ হৃদয়বিদারক ঘটনা ঘটতে যাচ্ছে 2023 সালে। বিভিন্ন জায়গায় ভূমিকম্প, আর্থকুইক, জলোচ্ছ্বাস এবং কি সামাজিকভাবে অবক্ষয়, অর্থনৈতিক মন্দা এবং বিভিন্ন দেশে যুদ্ধ, গোলাবারুদ এসবের কারণে আস্তে আস্তে পৃথিবী থমকে যাচ্ছে। মানুষ হয়ে যাচ্ছে কর্মহীন। অর্থনৈতিক মন্দায় মানুষ সবচেয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো তারতম্য নেই। সমস্যাটা কি শুধু একাই আপনার? না, সমস্যাটা শুধু একাই আপনার না, সমস্যাটা আমার, আপনার, সকলের। কিন্তু আপনার সমস্যা আপনাকে মেনটেন করতে হবে, আপনার সমস্যা আপনাকে সলিউশন করতে হবে। জেনে নিই বর্তমান পরিস্থিতিতে টিকে থাকার জন্য 7টি সিক্রেট লাইফ সলিউশন, যা আপনাকে নতুন একটা জীবন দিতে সাহায্য করবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ 2টি পয়েন্ট সর্বশেষ আলোচনা করা হয়েছে, যেটি আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 1, নতুন ইনকাম জেনারেট করা। আপনি যদি এখন একটি পেশায় থাকেন কিংবা একটি কাজে যদি অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে নতুন ইনকাম জেনারেট করতে। কারণ ইতিমধ্যে ভয়াবহ দুর্বিষহ জীবন যাপনে যারা আছেন তারা অনেকে কর্মহীন হয়ে পড়েছেন এবং তাদের অনেকের ইনকাম কমে গিয়েছে, তাদের অনেকের ইনফ্লেশন বেড়ে গিয়েছে এবং কি একটা দেশের ভয়াবহ অবস্থায় দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। শুধুমাত্র ভারত কিংবা বাংলাদেশে নয়, পৃথিবীর সকল দেশেই বেপরোয়া দামে হিমশিম খাচ্ছে সবাই। তাই আপনাকে নতুন ইনকাম জেনারেট করতে হবে, যেটা দিয়ে আপনি আপনার ওভার ক্রাইসিসগুলো সলিউশন করতে পারবেন। পয়েন্ট নাম্বার 2, নতুন স্কিল শেখা। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আপনি যেই কাজ বা প্যাশনের উপর আর্নিং করতে চান সেটি আপনি চুজ করে ওই কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে এবং আপনার সেকেন্ড আর্নিং সোর্স এখান থেকে জেনারেট করতে হবে। আপনি সেটা চাইলে অনলাইনে শুরু করতে পারেন। এখন থেকেই আপনি যেই কাজের উপর প্যাশন নিতে চান, অর্থাৎ যেই কাজে আপনি আর্নিং করতে চান, সেই কাজ এখন তাড়াতাড়ি আপনি শিখে নিন। পয়েন্ট নাম্বার 3, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটি বর্তমানে আপনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটি জিনিস। আপনি আগে কি করতেন, কত খরচ করতেন, কোথায় করতেন, এসব বেহুশমার্কা লাইফ থেকে আপনাকে বের হতেই হবে। আপনাকে এখন থেকেই আপনার পার্সোনাল টাকা পয়সার হিসেব করতে হবে। আপনি 10 টাকা ইনকাম করেন, সমস্যা নেই, আপনি সেটা নোট করুন। আপনি 10 টাকা খরচ করেন, সবটাই লিখবেন, নোট করবেন, কোথায় কি পরিমাণ খরচ করেছেন সব কিছুই ম্যানেজ করবেন। এতে আপনার বাড়তি খরচ আর হবে না এবং আপনি 50-30-20 হিসেব অনুযায়ী চলবেন। অর্থাৎ 50% আপনি আপনার ইনকামের নিড খরচ করবেন, যেগুলো প্রয়োজনীয় আপনার জন্য। 30% আপনি যেগুলো ওয়ান্ট, চাহিদা আপনার, যেটা আপনার একটা ফোন নেবেন, এটা আপনার একটা চাহিদা। আপনি একটা জামা নেবেন আজকে, এটা আপনার চাহিদা। একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, এটা আপনার চাহিদা। এই চাহিদাগুলো আপনি না করলেও পারবেন, চেষ্টা করবেন এটা আরও কমিয়ে আনার জন্য। বাকি 20% আপনি ইনকামের পরই আপনি সেভিংস করার ট্রাই করবেন এবং আশা করি আপনি একটু হলেও ক্রাইসিস মুক্ত হবেন। পয়েন্ট নাম্বার 4, অযথা বিনা কারণে লোন নেবেন না। আমরা সকলে জানি লোন হচ্ছে মরণপাত। ব্যক্তিগত লোন নেওয়ার আগে 10 বার আপনি ভাববেন, কারণ এই লোন চক্র এত পরিমাণ খারাপ যেটা আপনাকে চারদিক থেকে অজগর সাপের মতো পিষ্টে ধরবে। তাই কোনো কারণ ছাড়াই আপনি লোন নেবেন না। লোন শুধুমাত্র এমন কাজের জন্য নেবেন যেখান থেকে আপনার বাড়তি কোনো প্রফিট আসে, যা দিয়ে যেন আপনি লোনের ইএমআই পরিশোধ করতে পারেন। মনে রাখবেন, অবশ্যই আপনার প্রফিট থেকে লোনের ইএমআই পরিশোধ করার এমন লোন হলে আপনি নিন, কোনো সমস্যা নেই। পয়েন্ট নাম্বার 5, অ্যাসেট এবং লাইবিলিটিসের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করুন। দেখুন, আমরা অনেকেই আছি সম্পদ এবং দায়ের মধ্যে আমরা একটু প্যাচ বেঁধে ফেলি। আমরা মনে করি আমাদের একটা বাড়ি আছে, সেটা সম্পদ। আমরা মনে করি একটা গাড়ি আছে, সেটা আমার সম্পদ। মনে করি আমার একটা মোবাইল আছে, সেটাও আমাদের সম্পদ। বাট এটি কি আমাদের সম্পদ নাকি আমাদের দায়, সেটা আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। দু বন্ধু গণেশ এবং নরেশ। গণেশ একটা গাড়ি কিনলো। গাড়ি কিনে সেটি সে রেন্টে দিল এবং কি সে অফিসে যাওয়ার জন্য প্রতিদিন হেঁটে হেঁটে সে অফিস করে এবং তার অফিসের পাশাপাশি বাড়তি ইনকামের জন্য একটি ল্যাপটপ নিল এবং সেখানে সে বিভিন্ন ধরনের স্টক এবং শেয়ার কেনা বেচার জন্য সেটি সে ইউজ করলো। তাহলে গণেশের গাড়িটি হলো একটা সম্পদ, যা দিয়ে টাকা আনবে। অর্থাৎ যেখান থেকে তার টাকা আসবে সেটা হলো তার সম্পদ। এবং কি গণেশের ল্যাপটপটাও হলো সম্পদ, যেখান থেকে সে
স্টক কেনাবেচা করে সেখান থেকে টাকা ইনকাম করবে। অপরদিকে নরেশ একটি গাড়ি কিনলো এবং একটা ফ্ল্যাট কিনলো সে থাকার জন্য। তাহলে এই গাড়ি, তেল খরচ, মেরামত খরচ, ড্রাইভারের বেতন এবং তার ফ্ল্যাটের বিল, ইলেকট্রিসিটি বিল সব কিছুই তার পকেট থেকে টাকা বের করে নেবে। এই টাকা বের করাটা হচ্ছে দায়, আর পকেটের টাকা ঢোকাটা হচ্ছে অ্যাসেট। তাই অ্যাসেট এবং লাইবিলিটিসের পার্থক্য বুঝে তারপর টাকা খরচ করবেন। পয়েন্ট নাম্বার 6, অল্প বয়স থেকে বিনিয়োগ করা শিখুন। আপনার বয়স থেকে এখন 20 বছরের আশপাশে হয়, তাহলে আপনার জন্য এই ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার বয়স যদি 20 বছর না হয়, যদি 30-35ও হয়ে থাকে, তাহলে আপনি দেখুন এখন থেকেই শুরু করুন। দেখুন, আমরা বর্তমান পরিস্থিতিতে যে অবস্থায় আছি, এই অবস্থায় আমরা কিন্তু বাড়তি ইনকাম সোর্স আমাদের জেনারেট করতে হবেই। সেজন্য আমাদেরকে বাড়তি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি আমরা ইনভেস্টমেন্ট করতে হবে। আপনার সঞ্চয়কৃত অর্থ থেকে যা পারেন, যেটুক পারেন আপনি একটু একটু করে ইনভেস্ট করুন, যেখান থেকে যেন আপনার আরও নতুন নতুন ইনকাম জেনারেট হয়, আপনাকে নতুন করে সাপোর্ট করে, নতুন একটা অ্যাসেট আপনার ক্রিয়েট হয়। কোথায় বিনিয়োগ করবেন, কার কাছে, কিছুই তো জানি না ভাই, এসব বাদ দেন, শিখুন। আপনি ইনভেস্ট কীভাবে করে শিখুন, ইনভেস্টরদের কাছে যান, ইনভেস্টরকে খুঁজুন, ইনভেস্টরদেরকে আপনি আপনার সমস্যাগুলো বলুন, তাদের কাছে যান, অনলাইনে ঘাটাঘাটি করুন, স্টক, বন্ড, ক্রিপ্টো, মিউচুয়াল ফান্ড, গোল্ড এসবের টাকা রাখুন। এসব না জানলে ইউটিউব থেকে দেখুন, আপনি তারপর শিখুন। আর বাংলাদেশ থেকে কেউ যদি স্টক ইনভেস্ট করতে চান, তাহলে আপনারা চাইলে লঙ্কাবাংলা ট্রেড অ্যাপসটা ইউজ করতে পারেন। আমার কাছে মোটামুটি এটি ভালো লেগেছে, আমাদের সব কিছুই সুন্দরভাবে সাজানো হয়েছে। এখনও একটি ভিউ অ্যাকাউন্ট খুলে আপনি স্টক শুরু করুন, এবং মিউচুয়াল ফান্ডের জন্য আমার কাছে idlc, IPDC সবচেয়ে ভালো লেগেছে। আপনি চাইলে এখনই idlcতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি সেখানে আপনার এসআইপি ক্রিয়েট করতে পারেন। আর মনে রাখবেন, স্টক এবং এসআইপি আপনাকে ব্যাংক থেকে ডাবল রিটার্ন দেবে, যেটা আপনার ইনফ্লেশন থেকে ডাবল রিটার্ন। অর্থাৎ আপনাকে ব্যাংক যদি 7-8% রিটার্ন দেয়, সেখানে আপনাকে এসআইপি এবং স্টক রিটার্ন দেবে 15 থেকে 20%। সুতরাং বুঝে শুনে ইনভেস্ট করাটা সবচাইতে জরুরি, আর ছোট থেকেই ইনভেস্ট করা শুরু করুন। পয়েন্ট নাম্বার 7, শেষ কথা একটাই, যত কম পারে টাকা পয়সা কম খরচ করুন, খুবই কম। তাই মানুষের সাথে আড্ডা আর হাসি তামাশায় টাকা নষ্ট না করে সেভিংস করুন এবং ইনভেস্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে, এবং কোন টপিকের উপর ভিডিও দিব সেটি অবশ্যই জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারা একটু হলেও বর্তমান পরিস্থিতির ক্রাইসিসের সাথে তারা হিমশিম না খেয়ে কোনো রকম চলতে পারে এবং তাদের ক্রাইসিসটা দূর করতে পারে। লাইফ